আমার ছোট নবাব মানে আমার ছোট ছেলেটার কালকে বার্থডে গিয়েছিল। তো সে তো কেক কেক করে পুরাই পাগল বানিয়ে দিয়েছে। কেক তো বানানো খুব একটা কঠিন কাজ না। আমার মেয়ে মাশাল্লাহ খুবই প্রফেশনালভাবেই মানে কেকটা বানাতে পারে, খুবই ভালো পারে। আমার কাছে খুবই ভালো লাগে, নিজের মেয়ের প্রশংসা নিজেই করতেছি। যাই হোক, অনেক ভালো লাগে। তো ও পছন্দ করে ওর বোনের কেকটা। তো অবশ্যই বানাতাম, কালকেই বানাতাম, কিন্তু ওর আব্বুর নিষেধ যে মানে জন্মদিনে যেন কেক না বানাই, কেক না কাটি এটা। আর যেন কিছু খিচুড়ি টিচুড়ি পাকাই বা কাউকে খাওয়াই দিই এরকম, বা নিজেরা নামাজ পড়ি, ওকে নামাজ পড়াই। এবং আপনারা দেখে এগুলো বুঝে নেন কীভাবে কেকটা ও তৈরি করছে, মানে কেকের ডেকোরেশনটা করছে। আমি আপনাদের সাথে বকবক করি। তো আমি ওভাবে ওকে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করিয়েছিলাম, এবং সেটাও অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি যেন আপনারা একটু দোয়া করতে পারেন। এরপর আমরা নিজেরাও নামাজ পড়ে ওর জন্য দোয়া করেছি। এরপর হচ্ছে এই কেকটা তো না বানালে নয়। ও মানে বারবার গতবারই বানিয়েছে পিকাচু কেক, এবার ওর অনেক আগে থেকেই শখ হচ্ছে যে ডরিমন কেক বানাই দিতে হবে, ডরিমন কেক বানাই দিতে হবে, ওর একটা ইচ্ছা। তো এই ইচ্ছা পূরণ না করলে, আমি চাইছিলাম না, তারপরও মেয়েটা বারবার বলতেছে, মানে ওর বোন বলতেছে যে ও এত করে যেহেতু শখ করতেছে, আমরা ওকে একটা কেক বানাই দিই। তো ওর আব্বুকে জিজ্ঞেস করার পর ওর আব্বু বললো যে আজকে কোনোভাবেই কোনো কেক কাটিও না, তোমরা এইভাবে এভাবে করো, ওরে ড্রেস ট্রেস গিফট করো, খিচুড়ি পাকাও, এই টাইপের কাজগুলো করে ওকে একটু খুশি করে দাও। আর পরে কোনো একদিন কেক বানাই, তো তখন ওকে কেক কাটাই, কেকটা খাওয়াইও। তো যেই কথা সেই কাজ। তো এরপর দিন আমরা মানে আজকে কেকটা বানাচ্ছি। আজকে মানে গতকালকে বানিয়েছে মানে আমি বানাই নাই, আমার মেয়ে বানিয়েছে। তো এরপর ও এই কেকটা মানে ওই যে গতবার বললাম না, ওই যে গতবার বানিয়েছে পিকাচু কেক, এবার বানাবে ও ডরিমন কেক। তো যেই কথা সেই কাজ, ও কাজ শুরু করে দিয়েছে। কেক বানানোটা তো আপনারা সবাই পারেন, মানে কেকের যে মেন এটা এই মানে এটাকে কি বলে আমি নাম জানি না, কেকটা আর কি মেন, মূলত কেকটা। এরপর ডেকোরেশনটা হয়তো অনেকে একটু কম পারেন, একটু কষ্ট হয়, ক্রিমটা তৈরিতে কষ্ট হয়। তো সেই ডেকোরেশনটাই দেখাচ্ছি, ডোরেমন কেকের ডেকোরেশনটা। তো ফার্স্টে একদম ক্রিম দিয়ে ফার্স্টে লেয়ার লেয়ার করে এখানে দুধের একটা শিরা দিয়ে দিয়েছে, বারবার 2-3টা লেয়ার করছে সে। তো সেগুলোর মধ্যেও মানে লেয়ার করে করে দুধের শিরাগুলো দিয়ে দিয়েছে। এরপরে দেওয়ার পর পুরো কেকটাকে মানে ক্রিম দিয়ে, মানে বেস ডালাই যেটা সেটা দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে এবার সাদা যে কেকের মানে ডরিমনের যে ডেকোরেশন, মানে সাদা যে একটা অংশ থাকে সেটা কেকটা দিয়ে এরপরে পুরোটাকে মানে ডেকোরেশন করে নিয়েছে। এখন যে ডরিমনের যে একটা কালার থাকে ব্লু কালার, ব্লু কালারের সেই কালারটা করতেছে, যতবারই করতে চেষ্টা করতেছে মানে কালারটা ঠিকভাবে আসতেছে না। তো অনেকবার কালার দেওয়ার পরে সঠিক কালারটা আসছে। তো এটা হচ্ছে ওর মানে খুব একটা শখ, মানে কেকটা কাটবে, কেক বানাবে, ওর মানে উচ্ছ্বাসের আজ শেষ নাই। তো যাই হোক, কেক কাটা তো আমাদের ইসলামে নিষেধ, তাও অনেক কিছু নিষেধ, তাও আমরা করি। কিন্তু এটাকে একটু খুব মানে বেশি স্কিপ করতে পারি না। তা আমার এমনিতে বাচ্চাদেরকে যে প্রত্যেক জন্মদিনে কিন্তু একটা ড্রেস গিফট করার একটা নিয়ম আছে। আমি প্রত্যেক জন্মদিনে ওদেরকে আর কিছু করি বা না করি, বিরিয়ানি, একটু পায়েস, একটা ড্রেস, এটা আমার মানে আমার মেয়ে জন্মের পর থেকেই প্রত্যেক জন্মদিনে আমি এভাবে করে দিয়ে আসি। আমি একটা জন্মদিন যেন মিস না হয়, মানে একটা ড্রেস গিফট করব না এটা যেন না হয়, সেদিকে একটু খেয়াল রাখি। কিন্তু কেকটা কাটা ঠিকভাবে হয় না। তো কেকও কাটি, তবে এবার আর কাটি নাই, যেহেতু ওর আব্বু নিষেধ করছে। তো ওনার কথাটা অবশ্যই একটু শোনা উচিত, যেহেতু আমাদের ইসলামেও এটা নিষেধ। তো আমরা পরদিন কেকটা কেটে সবাই মিলে মানে খেয়েছি, সেলিব্রেশন করছি, সেলিব্রেশন করি নাই, মানে কেকটা নর্মালি কেটে ফেলছি। ওকে ড্রেসটাও চেঞ্জ করাই নাই। ড্রেস চেঞ্জ করলে আমার কাছে মনে হয়েছে যে মানে একটু উৎসব উৎসব ভাব চলে আসবে বা আমেজ চলে আসবে, সেই জন্য আমি ড্রেসটাও চেঞ্জ করাই নাই। নর্মালি এমনিতেই কেকটাকে কাটিয়ে ফেলছি, কেটে সবাইকে মানে ভাগ করে খাইয়ে দিয়েছি, সাথে সাথেই শেষ। তো এরপর এখন এই যে কেকের দেখেন ব্লু কালারের যে বর্ডারটা দেওয়ার কথা ছিল সেটা, মানে ডরিমনের যেই ডিজাইনটা ব্লু কালারের সাইডটা এখন দিচ্ছে।
ও মাশাল্লাহ এমনিতে যেই থিম কেকগুলা ওইগুলা সে মোটামুটি সে পারে। সে এমনিতে যেই ফুল বিভিন্ন রকমের কেক থেকে এসব ডিজাইনের কেকগুলা থিম কেকগুলা খুবই ভালো পারে, খুবই ভালো করতে পারে। কেকগুলো এমনিতে অনেক মজা হয়, আর ক্রিমটাও ভালো ইউজ করে, সেজন্য খুবই ভালো হয়। আপনারা সবসময় অবশ্যই ভিভো ক্রিমটা ইউজ করার ট্রাই করবেন। ভিভো ক্রিমটা কিন্তু খুবই মজা হয়। আমরা বাইরে যে ক্রিম মানে চকলেটগুলা, সরি, কেকগুলা কিনি, ক্রিমগুলা কিন্তু খেতে খুবই বাজে লাগে, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো কেকটি কেমন হয়েছে, ডেকোরেশনটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।